হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ফিল্মি আপডেট এপিসোড নিয়ে চলে আসলাম, যেখানে তোমাদের সাথে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন আপডেট তোমাদেরকে দেবো। তো ফার্স্ট, অনেকগুলো ফিল্ম কিন্তু ওটিটিতে আসছে, তো সেই ফিল্মগুলো নিয়ে আগে কথা বলবো, যেগুলোর ওটিটি রিলিজ ডেট অলরেডি এসে গেছে এবং কিছু কিছু স্ট্রিমিং রাইটসও ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে। ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর আপকামিং মুভি শেরশাহ। তো এই ফিল্মটা হলে আসার কথা ছিল, বাট এখন এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে এবং অ্যামাজন প্রাইমে এই ফিল্মটা রিলিজ হতে চলেছে। যদিও বা এখনও অবধি কোনো অফিসিয়াল ডেট ফিল্মটার আসেনি, বাট ফিল্মটা ডাইরেক্ট অ্যামাজন প্রাইমে আসবে। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরালাল। তো এই ফিল্মটা কিন্তু বাংলাতে রিলিজ হয়েছিল কোভিডের আগে এবং ফিল্মটা কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল। তো এই ফিল্মটা এবার ডাইরেক্ট হইচইতে আসছে এবং এটা 16 জুলাইতে হইচইতে স্ট্রিমিং হওয়া শুরু করে দেবে। তো অ্যামাজন প্রাইম আজকে তাদের একটা বিশাল বড় আপডেট দিয়েছে, যেখানে তারা আপকামিং অনেক নতুন ফিল্ম তারা এবার রিলিজ করা শুরু করবে। তো সেই রিলিজ ডেটগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো ফার্স্ট যে ফিল্মটা আসছে সেটা হচ্ছে টম অ্যান্ড জেরি, যেটা আগের বছর রিলিজ হয়ে গেছিলো। তো এই ফিল্মটা অ্যামাজন প্রাইমে 10 জুলাইতে রিলিজ হবে। নেক্সট ফিল্মটা হচ্ছে জুডাস অ্যান্ড দি ব্ল্যাক মেসিহা, এটা জুলাই 25 অ্যামাজন প্রাইমে রিলিজ হবে। নেক্সট যে ওয়েব সিরিজ আসছে সেটা হচ্ছে অ্যামাজনের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ওয়েব সিরিজ, সেটা হচ্ছে হোস্টেল ডেজ। তো হোস্টেল ডেজের একটু আগে তাদের টিজার ছেড়ে দিয়েছে এবং রিলিজ ডেট হচ্ছে জুলাই 23। তারপর হচ্ছে আরিয়ার একটা আপকামিং অ্যাকশন ড্রামা মুভি আছে বক্সিং রিলেটেড, যে মুভিটার নাম হচ্ছে সারপাট্টা। তো এই মুভিটাও কিন্তু অ্যামাজন প্রাইমে রিলিজ হচ্ছে জুলাই 22। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে করণ জোহর নাকি সিদ্ধার্থ মালহোত্রাকে অ্যাপ্রোচ করেছে, তারা দুজনে আবার একটা মুভি করতে চলেছে, যেটা কিছুটা হচ্ছে এক ভিলেনের ধাঁচের মতো হতে পারে। কনসেপ্টটা সেরকমই রাখা হচ্ছে, একটা রোম্যান্টিক ট্র্যাজিক রাখা হবে, অ্যাকশন রাখা হবে, ভরপুর ইমোশনস থাকবে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা পোস্টার রিলিজ হয়েছে, সেটা হচ্ছে জিতু জোসেফ এবং মোহনলালের আপকামিং মুভি 12th ম্যান। তো 12th ম্যান নিয়ে এখন অবধি যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা এক রাতের গল্প হবে, এখানে 12টা ক্যারেক্টার থাকবে এবং তারা হয়তো একটা বাড়িতে আটকে থাকবে। তো এই নিয়েই হচ্ছে গল্পটা এগোবে এবং এটা ভরপুর সাসপেন্স থ্রিলার মুভি হবে। তো এবার দেখা যায় জিতু জোসেফ আর মোহনলাল মানেই ভরপুর কিছু সাসপেন্স থ্রিলার আমরা পেতে চলেছি আবার। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গদার 2। তো এখনও অবধি যে নিউজ পাওয়া গেছে গদার 2 মুভিটা আসছে, এটা কনফার্ম হয়ে গেছে। অনিল শর্মা ডিরেক্ট করবেন এবং এখানেও কিন্তু সানি দেওল এবং অমিশা পটেল থাকবেন এবং তাদের যে বাচ্চারা ছিল, যেটা গদার 1-এ যে ছোট বাচ্চারা ছিল, সে এবার তাকে বড় রূপে দেখাবে। সে এবার এই ফিল্মটায় মেন লিডে রোল প্লে করবে এবং এখানে হয়তো তার স্টোরিটাই নিয়ে হয়তো আমরা দেখতে পাবো এবং সাথে তো সানি দেওল এবং অমিশা পটেল থাকবেই। তো দেখা যাক গদার যে মুভিটা যেরকম একটা মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল গদার 2টা, সেরকম ইম্প্যাক্ট করতে পারে কিনা সেটাও দেখার ব্যাপার। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শন। তো এদের তো জুড়ি মেলা ভার, তারা দুজনে একসাথে অনেক কমেডি মুভি আমাদেরকে উপহার দিয়েছেন। তো তারা আবার অনেক বছর পর একসাথে কাজ করতে চলেছে। একটা স্ক্রিপ্ট লক হয়েছে, যেখানে জানা গেছে যে 70% কমেডি এবং 30% ইমোশনস থাকবে এবং গল্পটা নাকি একদম নতুন স্ক্রিপ্ট, পুরো নতুন কনসেপ্ট। তো দেখা যাক এবার দুজনে তারা আগের যেরকম যুগলবন্দি ছিল, আগে যে তারা হিট ফর্মুলা দিত, তারা কামব্যাক করার পর সেরকম হিট দিতে পারে কিনা, ফিল্মটা কীরকম হয় সেটাও দেখার ব্যাপার। প্রিয়দর্শন আশা করছি তিনি এবার হয়তো নতুন একটা কিছু আমাদেরকে উপহার দিতে চলেছেন, কারণ হাঙ্গামা 2 দিয়ে কিন্তু আমার একদম এক্সপেকটেশনস নেই। নেক্সট একটা বাংলা ফিল্ম নিয়ে আপডেট দেবো, সেটা হচ্ছে অরিন্দম শীল, অর্জুন চক্রবর্তী এবং মিমি, তারা একসাথে আবার একটা ফিল্মে আসছে, তারা কাজ করতে চলেছে। ফিল্মটার নাম হচ্ছে খেলা যখন। এই ফিল্মটার কনসেপ্টটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং রাখা হয়েছে, যেটা তো এই তো এখন অবধি যা জানা গেছে গল্পটা, তো এখন অবধি গল্পটা যা জানা গেছে সেটা হচ্ছে যে এখানে মিমির অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি কিছুদিন কোমায় চলে যাবে। তো কোমা থেকে উঠে যখন তিনি দেখবেন অর্জুন চক্রবর্তী আছে এবং তিনি জানতে পারবেন যে তার বিয়ে হয়ে গেছে, তখনই একটা তার মধ্যে ডিলেমা তৈরি হবে, কারণ তিনি ভাববেন যে তার হয়তো বিয়ে হয়নি, তিনি এরকমই একটা মনে করবেন। এরপরে তিনি হয়তো সত্যটা জানার জন্য চেষ্টা করবেন। তো এই নিয়েই ভরপুর একটা থ্রিলার ফিল্ম হতে চলেছে। শুটিংও এই বছর থেকেই শুরু হয়ে যাবে। তো সেই গানের ওপারে জুটিটা আবার একসাথে ফিরছে, তো দেখা যাক সেই জাদুটা তারা আবার বজায় রাখতে পারে কিনা, সেটা রিলিজ হলেই বোঝা যাবে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রোহিত শেট্টি আর অ্যামাজন প্রাইম মিলে তারা একসাথে একটা ওয়েব সিরিজ বার করতে চলেছে, যেটার মধ্যে থিম হচ্ছে কপ বেসড, মানে পুলিশ নিয়ে আবার একটা ওয়েব সিরিজ হচ্ছে, যেখানে ভরপুর অ্যাকশনস থাকবে এবং একটা বড় স্টারকে অনবোর্ডিং করা হবে এখন অবধি যা আপডেট পাওয়া গেছে। তিনি যদি এবার নতুন করে একটা সিরিজও বানান, অ্যামাজন প্রাইম মানে যদি প্রডিউস করে, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক, এটা আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে স্পেশাল অপস 1.5 নিয়ে।
তো এখন অবধি যে নিউজটা জানা গেছে সেটা হচ্ছে এটা যে হিম্মতের যে স্টোরিটা দেখাবে 3টে এপিসোড থাকতে চলেছে এবং টোটাল ডিউরেশন যা এখন অবধি জানা গেছে 1.5 থেকে 2 ঘন্টা মতো হতে পারে। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু মানে Q4 2021 রিলিজ হবে। তো এখন দেখা যাক হিম্মতের স্টোরি কী আছে, কি জানতে পারি, এবং এখান থেকে হয়তো কিছু আমরা লিড হয়তো সেকেন্ড সিজনের জন্য হয়তো পেতে পারি। আপডেটটা দেবো সেটা হচ্ছে তাপসি পান্নু এবং গুলশান দেওয়াইয়া তারা একটা স্প্যানিশ রিমেকে কাজ করতে চলেছে, যে স্প্যানিশ ফিল্মটার নাম হচ্ছে জুলিয়াস আইস। হয় যদিও অরিজিনাল ফিল্মটা দেখিনি, বাট শুনেছি ফিল্মটার নাকি খুব ভালো একটা থ্রিলার। তো আশা করছি হিন্দি রিমেকটাও সেরকমই করবে। নতুন যে একটা লেটেস্ট আপডেট এসছে সেটা হচ্ছে লিয়েন্ডার পেস এবং মহেশ ভূপতিকে নিয়ে একটা ওয়েব সিরিজ করা হচ্ছে তাদের লাইফ স্টোরিটাকে বেস্ট করে, এবং এই ওয়েব সিরিজটা ডিরেক্টর হচ্ছে নিতেশ তিওয়ারি এবং অশ্বিনী তিওয়ারি। নেক্সট যে লাস্ট আপডেটটা দেবো সেটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9 নিয়ে। তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তো অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে গেছে ইন্ডিয়া বাদ দিয়ে, এবং এখন অবধি এটা $500 মিলিয়ন কিন্তু ইনকাম করে নিয়েছে, এবং কোভিডের টাইমে দিস ইজ দ্য ফার্স্ট মুভি টু ক্রস $500 মিলিয়ন মার্ক। তো এই ফিল্মটা এবার ইন্ডিয়াতে আসছে, এখন অবধি শোনা যাচ্ছে 5th of August এই ফিল্মটা রিলিজ হতে পারে। তো আশা করছি তখন যদি সব কিছু নর্মাল হয়ে যায়, যদি 50% অকুপেন্সি হয়, তখন এই ফিল্মটা কিন্তু ইন্ডিয়াতে দেওয়া হবে, এবং দেখা যাক এই ফিল্মটা আসার পর কীরকম বিজনেস করে। বাট হোপফুলি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যা ফ্যান্স আছে এবং ট্র্যাক রেকর্ড যা আছে ইন্ডিয়াতে, তো তখনও যদি রিলিজ করে মোটামুটি কং ভার্সেস গডজিলার যে রেকর্ডটা ছিল 60 করোড়ের 70 করোড়ের মতো, সেটা আশা করছি তখন হয়তো ক্রস করে যাবে। তো এই ছিল কিছু আপডেট, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।